এক মাহফিলে ওয়াজ করে বিপদে বললাম, সভাপতি বলতেছে হুজুর আপনি যে স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে ওয়াজ করেন কেন বলেন তো? কেন কি হয়েছে ভাই? একটু আলোচনা প্রসঙ্গে এসে গেছে, এই জন্য নারী পুরুষের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এটা নিয়ে আলোচনা করলাম। আজকে যে আমি আমার বইয়ের সাথে ঝগড়া করছি মাহফিলে বললেন কেন? আরে আপনার বইয়ের সাথে আজকে ঝগড়া হয়েছে আমি কি জানি? বলেন জানি? মন খারাপ করছে, গায়ে টেনে ওয়াজ দেবেন না। বলে যাচ্ছি হক কথা, ভালো লাগলে শুনবেন, না লাগলে আল্লাহ রাস্তায় দোয়া করবেন, আর না পারলে বদদোয়া করবেন যে হুজুরের জবান আল্লাহ বন্ধ করে দিক। আসসালামু আলাইকুম। ভণ্ড বাবা জিকিরের সাইড থেকে শয়তান পর্যন্ত দূরে যায়। আচ্ছা না কি জিকিরে চাই? তাই আমি ডুবতে আসি প্রেম দরিয়ায় বাবার সন্তান আর খাইতে কিছু বদমাইশ পাই প্রতিষ্ঠারে আল্লাহ নাই নবী নাই, তোরা প্রতিষ্ঠা বদমাইশ আছে না নাই? আল্লাহর নাম নবীর নাম নেই, ভালো ভালো নাম আছে না নেই? তা আমরা করে কুটাকুটি থেকে আছে আছে সময় বড় কম, সব দিকে যাওয়া যাবে না, খালি কাজ মেরে যাচ্ছি। আওয়াজ দিই, আমি মনে করছি আপনারা কিছুই বুঝতেছেন নাকি? গাইবান্ধার ভাষা বোঝা যায় না? আমাদের ভাষা তো জটিল অবস্থা, বোঝেন না? এক দেশের গালি আর এক দেশের গুলি। ওই যে নওগাঁ জয়পুর হাট যাবেন আর বাপক দেখালে তুই কেমন আছো, তুই কুটি যাচ্ছ, তুই কি করছো, কথা কন না কেন? আর গরুর গায়ে কয় আপনি খাইলে খান, না খাইলে বুদ্ধ দেয় না। গরুর গাকে আপনি করে বাপক গাকে তুই করে, কথা কন না করে? ফেনি যাবেন, ফেনি ফেনির লোক ফেনি করে না, কয় হেনি আছে না না? হেনি কলেজের টাকা লেগে সুদূর বুধু সুলতান, কথা কন না কেন? বরিশাল নোয়াখালী যাবেন, এক এক জায়গায় এক এক রকম ভাষা, কথা কন না কেন? কয় মনু এতে তো বিদেশে গেছে, আল্লাহ কেমন করোনা হেঁটে যায়, এতে একদিনও মনে লাগে আল্লাহ সিটিউ লেগে না, আছে না না? মানে আমাদের দেশের এক এক জেলায় এক এক রকম ভাষা, মজা আছে না না? মজাই লাগে। ছেলেকে একবার ওয়াজ করতে গেছিলাম, ছেলেকে লোকজন বলতে শুধু পক খাবেন পক। আমি চিন্তা করলাম আল্লাহ এদিকের মানুষ লন্ডন আমেরিকায় বসবাস করে, কুচের ভ্যান রান্না করে যদি খাইতে আমার 12টা বাজবে, তো বললাম খাবো না। দেখি অন্য মেহমান যারা আছে তারা বলছে যা রান্না করেছে নিয়ে আসেন তো। দেখি ভাই এত সুন্দর করে বাটিতে পায়ে শাক দেখলাম, খালি তাকায় এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, আমি এতিরের মতো দেখলাম, আমার দিল না। সব ওদের পাতে দেয়, আমি খালি চায়ে থাকলাম। খাওয়া শেষে যখন চলে গেল, চামচ থেকে একটু পড়ে গেছে, ওই দিনে জিভটাই দিলাম, কি যে মজা হয়েছে ভাই। এরপরে চিন্তা করলাম এলাকায় যদি ওয়াজ করতে আসে, যদি বলে বিষ খাবে, বিষ না জানে বিষ করে এখন মজার জিনিস খাওয়াই দেয়, কথা বল ঠিক আছে? গাইবান্ধার হুজুরের ভাষা বুঝতে কষ্ট হয়। সহজ সরল এলাকার মানুষ হলে কি হবে? আপনাদের কাছে পাশে থাকি, এটা আপনাদের বাতাসে যদি চালাক হওয়া যায়। মন খারাপ করছে, বগুড়ার মানুষ অনেক ভালো মানুষ। উত্তরবঙ্গের সবচাইতে বিএপি জেলার নাম বগুড়া, সবচাইতে চালাক বুদ্ধিমান মানুষ বসবাস করে বগুড়া জেলায়, আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের মডেল যে জেলা সেটার নাম কি? বগুড়া। এবং সেই বগুড়ার মানুষ বিএপি হলো বগুড়ার দই, কথা কম ঠিক না ঠিক? এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি বই, কথা কম ঠিক না হচ্ছে? মন খারাপ করতেছেন, এখন কথা খালি বুঝতে যা, বুঝতে যা, সময় বেশি নাই, আয়াত শেষের দিকে। কথা বলতে চাচ্ছিলাম, নামাজ পড়াইতে পারবে, তোমার নামাজ পড়াইতে পারবে, ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারবে, কিন্তু 10 তলা বিল্ডিং এর প্ল্যান করার জন্য যদি আমার কাছে আসে, ইঞ্জিনিয়ারের কাছে আমার এতে হবে। আমি যদি নকশা এঁকে বিল্ডিং ওপরে দাঁড়াবে নাকি মিশে যাবে মাটির সাথে, কথা বল না কেন? কিন্তু সন্তানের মতো সন্তান যদি বলে তোলা যায় কোরআন দিয়া, ও ইঞ্জিনিয়ার হওয়ার পর দুর্নীতি করবে না, কি করবে না? ও যদি কোরআন হাদিস পড়ার পরে নেতা হয়, ও ব্রিজে রোডের বদলে বাস দেবে না। কোরআন দিয়ে যদি আদর্শ নেতা হিসাবে করে তোলা যায়, ও কোনদিন রাস্তার বরাদ্দ হবে 10 কোটি টাকা, 8 কোটি টাকা নেতাই নেতাই ভাগাভাগি, 2 কোটি টাকা রাস্তা হয়, 7 দিন পরে সাল বাগাল হয়ে যায়। বাংলাদেশের কথা না, ভারতের কথা বলছি। আবার আপনারা গায়ে করে ঝগড়া করেন না। সেদিন এক মাহফিলে ওয়াজ করে বিপদে বললাম, সভাপতি বলতেছে হুজুর আপনি যে স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে ওয়াজ করেন কেন বলেন তো? কেন কি হয়েছে ভাই?
একটু আলোচনা প্রসঙ্গে এসে গেছে, এই জন্য নারী পুরুষের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এটা নিয়ে আলোচনা করলাম। আজকে যে আমি আমার বইয়ের সাথে ঝগড়া করছি, ভাবিরে বললেন কেন? আরে আপনার বইয়ের সাথে আজকে ঝগড়া হয়েছে আমি কি জানি? বলেন জানি? মন খারাপ করছে, গায়ে টেনে ওয়াজ দেবেন না। বলে যাচ্ছি হক কথা, ভালো লাগলে শুনবেন, না লাগলে আল্লাহর রাস্তায় দোয়া করবেন, আর না পারলে দোয়া করবেন যে হুজুরের জবান আল্লাহ বন্ধ করে দিক। আমার বিরুদ্ধে দোয়া করবো আর আল্লাহ তোর জবান ভালো চলি, তোর আগে আল্লাহ বন্ধ করে দিবি। কথা কর। এই জন্য আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে মারা যাও। কথা কম না কে? আলেম লাগবে, আলেম সারা দুনিয়া চলে। আলেম থাকার কারণে এই বগুড়ার বড় কুমিরের মেয়ে আর মাটি তোলার কুদ্দুস দুইজনকে এক করে দিয়েছে এই আপনাদের এলাকার কাজী আলেম। কথা বল। ওই হুজুর যদি বিয়ানা পড়াইতো তোর জন্ম হালাল জাদা না হয় হারাম জাদা হইতিস। আলেমদের দিকে বাঁকা চোখে না তাকায় আলেমদেরকে ইজ্জত সম্মান করতে শেখো। কথা বলেন ঠিক না? মন খারাপ করেছেন, বেজার হয়েছে, আর অল্প সময় আমার ভাইয়ের যে কথা বলতে চাচ্ছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জীবনের পড়তে পড়তে যে সূরাটা বেশি তিলাওয়াত করি, যে সূরাটি তিলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তিলাওয়াত করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আল-কামর বলে আর আজকে বলে আল্লাহু আকবার। আমি আজকে বলতে বললাম, আপনারা জোরে বলেন মানে? জোরে বলেন, তার মানে কি অবস্থাটা উল্টো না? মন খারাপ করছেন? একটা মজার কথা বলবো, বিরক্ত হবেন না? গাড়িতে উঠেছে এক মুরব্বী, পাশের সিটটা ফাঁকা, উঠেছে ডিজিটাল যুবক। যুবকের মাথায় তার, নাকে তার, গলায় তার, গেঞ্জিতে তার, সাথে তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। আছে না নাই? জোরে কোন আছে না? হ্যাঁ, ওই তার মারছে না যুবক, উইটা পকেট থেকে বের করেছে স্টার সিগারেট, হাতে ছিল গ্যাস চুলা, ওইটাতে আগুন লাগাইছে। হিন্দু ভদ্রলোকেরা মরে গেলে মুখ আগুন দেয়, আর মুসলমান বেঁচে থাকা অবস্থায় দিনের মধ্যে কয়েকবার মুখ আগুন লাগায়। এই আছে না নাই? ওই যুবক সিগারেট বাই করে এমন কায়দায় ধোঁয়া ছাড়তেছে, মানে এমন কায়দায় ধোঁয়া ছাড়তেছে মনে হয় আন্তনা করে টেন্স আসছে। কথা বুঝছেন? মুরব্বী দেখে বলতে, এই বাবা গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, তুমি খাও কে? যুবক রেখে দেখে বলে, এই পুরের বেটা তুই আমার চিনিস? আমার পরে আছে পাগলু টুপে। শয়তান নাম শুনে কোথায় জীবনে পড়ে দেখিনি। কথা বল না কেন? আজকে যুবকেরা টাকা দিয়ে সেরা প্যান্ট কেনে, সেরা প্যান্ট। কথা বল না কেন? আগেকার মুরব্বী চাচারা পাঞ্জাবি শার্ট কোথাও ছিঁড়ে গেলে তালি দিয়েছে, রিপু করছে, সিলাই করছে, আর এখন টাকা দিয়ে সেরা কাপড় কেনে। আছে না? কেউ করে না, নাকি নামাজ পড়তে পড়তে হাঁটু ছিলছে, ওই পড়াশোনাই সামাজই করে না। কথা বল ঠিক না বেটে? আমার চুলের কাটিং দেখে তো শয়তানও দূরে সরে যাবি। কথা বল না কে? পুরা চুল কেটে মাথাতে এই জায়গায় ঠিক করে রাখতে মানে খেলেন পালা। আছে না? পুরা হওয়ার আগে চুলে ক্লম ক্লম নাকি ঢং করে কি রে? আছে না? কেউ আবার পিছনে লেখা রাখে ইংরেজি দিয়ে আর কি রেখে হাত মাথা ধরে কি রে, কি রে পিছনে আর লাগে, হুজুর বুঝিচ্ছেন না? অ্যাঙ্গেলে মার দিছি, অ্যাঙ্গেলে মার দিছি মানে কি হয়েছে? তোর নাম কি রাজু? কয় না, আপনি আগে দোয়া করেন আমার প্রেম যেন আল্লাহ সফল করে। এই বদমাইশ, বিয়ের আগে প্রেম করা যায় না, হারাম। আরো বলেন হইতে কি বল করতে? হুজুর বুঝিচ্ছেন না? আমার নায়িকার নাম হলো রুজিনা, আমি বুঝি। এরকম ছেলে পেলে আছে না নাই? ভালোবাসার মানুষের নাম হাত খাইতে, কলতে খাইতে, মাথা খাইতে লিখে রাখছে। আরে ভালোবাসা শেখা টেকা খায়া রাস্তার মধ্যে মদ গাঞ্জা খাইয়া বা খায়। বিরক্ত হয়েছে? ওই যুবক সিগারেট খায়, মুরব্বী ডেকে বলছে, বাবা গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, খাও কে? যুবক রেখে রেখে বলে, ওই পুরার বেটা তুই তাকায় দেখ ওখানে কি লেখা আছে। আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন। ড্রাইভারের কাছে যা। মুরব্বী লোক সিট ধরে ড্রাইভারের কাছে চলে গেল। ড্রাইভার ভাই
খালি কি গাড়ি চালাবেন নাকি একটা অভিযোগ শুনবেন? কি হয়েছে চাচা মিয়া বলেন? গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, একটা ছেলে খাই নিষেধ করলাম, ও উল্টো আরেকটা লেখা দেখা বলে আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন। বাবারে তুমি কি আমার এই অভিযোগটা শুনলা? ড্রাইভার দেখে বলে চাচা দেখেন তো আমার সিটের পিছনে কি লেখা আছে, গাড়ি চালাবার সময় চালকের সাথে কথা বলিবেন না। প্যান্ডেলের ডান পাশে অনেক জায়গা আছে, আপনারা বসার জন্য আসবেন। বিশেষ করে রাস্তায় যে দাঁড়ানো ভাইয়েরা শোনেন, ডিম পাখার নিচে থাকলে বাচ্চা ফুটবে, ভালো করে বোঝেন। ডিম পাখার নিচে থাকলে সেগুলো কি ফুটবে? বাচ্চা ফুটবে। আর পাখার বাইরে যেগুলো ডিম থাকলে বাচ্চা ফোটে, ওগুলো কি ডিম? বগুড়ায় কাঁচা ডিম, গোলা ডিম, পচা ডিম। এই প্যান্ডেলের ভিতর যারা পারবে এরা হলো জান্নাতের বাগানে আছে, আর প্যান্ডেলের বাইরে যারা আছে ওরা কি এখন বুঝে নেই। এজন্য আল্লাহর রাস্তে জান্নাতের বাগানে ঢুকে পড়েন, এখনো জায়গা আছে, পরে তো আর জায়গাই পাবেন না। কথা কোন ঠিক না? জায়গা পাওয়ার কোন সম্ভাবনা নাই। আমি জানি তো। মন খারাপ করছেন আপনারা? বিরক্ত হয়েছে? তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। মন খারাপ করছেন মনে হয়, তাহলে প্রতিদিন জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের প্রতিপালক রব যিনি। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আমি যখন নামাজের রুকুতে গেলাম কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? যখন রুকু থেকে দাঁড়ালেন কি বললেন? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। রব শব্দ আছে না নাই? নামাজের সিজদায় যখন গেলেন বগুড়ার মুসলমান, নামাজের সিজদায় যাওয়ার পর কি তাসবিহ বললেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রব শব্দ আছে না নাই? নামাজ যখন শেষ হয়, নামাজের সালাম ফিরানোর পর যারা মুনাজাত করেন, যদিও গুদাগুদি দলাদলির অভাব নাই, একদল মুনাজাতের পক্ষে আর একদল বিপক্ষে, যারা মুনাজাত করেন তারা হাত তুলে কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আর চিল্লা বলেন তো কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জীবনের পরতে পরতে সব লাগায় রব। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, আর 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? বন্ধুগণ আমার, 1 নয় 2 নয়, পবিত্র কুরআনুল কারীমের 178 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছে। সেই রবের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? রবের মূল অর্থ হলো 5টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? বিরক্ত হচ্ছেন মনে হয়? বন্ধুগণ আমার, তাহলে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ এই সূরা তার প্রথম আয়াতের মধ্যে রব শব্দ আছে। মাদানগো আমার, আপনার আমার যেদিন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পর চকলেটের মতো মরায়া অন্ধকার কবরে যেদিন রেখে আসবে, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, কলিজার টুকরা সন্তানেরা কাঁদবে, প্রিয়তমা স্ত্রী কাঁদবে, বন্ধু বান্ধব সবাই কাঁদবে। চিরতরে বিদায় দিয়ে অন্ধকার কবরে যেদিন রাখবে রে ভাই, ওই কবরের 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কে? কবরে প্রথম ঢোকার সাথে কি বলবে? মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে কার গোলামি করেছো, রবের নাকি মানুষের?
তৈরি করা নিয়ম নীতি মেনেছ, আল্লাহর জীবন বিধান মেনেছ, নাকি মানুষের তৈরি করা নিয়ম নীতি মেনেছ? রবের পথ বিচল অটল ছিলে, নাকি মানুষের তৈরি করা নিয়ম নীতির পিছনে ছুটেছ? এ প্রশ্ন করবেন কি? কবরে যাবেন না? এই বগুড়ার মুসলমান কবরে যাবেন না? তাহলে গোলামি করবো কার? আরো ধরে বলেন। আপনি কি জানেন আল্লাহ আপনাকে কত সম্মানিত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে, তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, মর্যাদা সম্পন্ন জাতি বানাইছি। আমাদেরকে ভিআইপি বানাইছেন কে? আরো জোরে বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত করেছেন কে? সে আল্লাহ পাক বলতেছে, বললাম পৃথিবীতে যত নিয়ামত বানাইছি সব কিন্তু তোমার জন্য। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, গোলাম যত নিয়ামত পৃথিবীতে দেখতে পারো সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্যই বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য। কি? আরো জোরে বলেন। আমার ভাইরা গভীর মনোযোগটা শুনতে হবে আলোচনা। এইবার চলুন মূল আলোচনায় যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরে এক নাম্বার প্রশ্ন করবে, মার রাব্বুকা। এ মুসলমান আল্লাহর গোলাম, যদি বলি লাইটের ব্যবস্থা কেন করা হয়েছে আমি করব কার? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা ইস্তেকামাত থাকবে আমাকে রব হিসেবে মানবে, তাদের বিপদ আপদে আমি আল্লাহ পাক ফেরেশতা নাযিল করব। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষকে আল্লাহ যখন ক্ষমতা দান করেন, জিরো থেকে হিরো বানায়, রাজত্বের মালিক বানায়, বাদশা বানায় দেয়, ওই মানুষগুলো নিজেকে আনা রব্বুকুম আলা বলে দাবি করে। এইরকম একজন জালেম ছিল কিনা? আরো জোরে বলেন, ছিল কিনা? কি আপনারা ঘুমাইছেন? এত টেনশন নেই না, সব মানুষ কি বোকা আছে? জায়গা দিতে একটা খুঁজে খুঁজে দেখেন, ওই লোকজন দেখে ভিতরে দেখলাম এটা চাপাচাপি করবে না, 2 মিনিট এলে করবেন, ওয়াজ কখন করবেন। দ্বিতীয় বক্তা লেখে হেল্পার হিসেবে বুঝেননি, এত চাপাচাপি করে গাড়ি লোক ফেলে পরে গাল করবি, কথা কম না। ফাঁকা জায়গা যারা বুদ্ধিমান ওরা জায়গা খুঁজে খুঁজেই বসবে, আর বোকা শোকা যারা ওই উঠবি আর ওই বাংলা বিদ্যালয় আছে রে বসার জায়গা নাই, বস। আপনারা মন খারাপ করেন না। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আমার বাস্তব জীবনে শুনিনি আপনারা, না শুনছেন? কারা কারা শুনছেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ। তার মানে আপনারা আমাকে চেনেন, শুনেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করছি সব মনে হয় তোফাজ্জল হোসেন ভাইয়ের জন্য আসছে, আমার মনে হয় কেউ নেই। দেখতেছি না, আমার মোটামুটি কিছু ভালোবাসার মানুষ আছে। আলহামদুলিল্লাহ বলে সবাই হাত তুলে একটা স্লোগান দেন তো বীরের মতো, এমন আওয়াজ দিবেন এলাকায় কম্পন সৃষ্টি হয়ে যায়। যারা ভেটকি রাত্রি করেন তারা হাত উঠে হাত উঠে হাত উঠে সবাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম হাতে ভাবে নারা দেন তো দেখেন, কারণ নাকে যেন না লাগে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর জান্নাতের বাগান সাজাইছে। বড় কুমিরার লোকেরা টেনশনে ছিল, এখন মোটামুটি লোক হওয়াতে কর্তৃপক্ষ খুশি না বেজা, টেনশন নাই। আজকে বড় বড় আশেপাশে দুই একটা প্রোগ্রাম হয়েছে, আরো হচ্ছে। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করেছে। জোরে বলেন আমিন। মাদ্রাসাটাকে যেন আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। এই মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, যতগুলো মানুষ সহযোগিতা করেছে,
বগুড়ার প্রশাসন সহ সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে ধরে পারে। আমি আর জিল্লাহ বলেন আমি। এবার মূল জায়গায় আসি। আমার সময় কিন্তু খুব কম সময়, সংক্ষিপ্ত সময়ে খালি 2-4 মিনিট ধাক্কা মেরে যাবো। কথা কি বুঝতে পারছেন? খালি বুঝার চেষ্টা করবেন, খালি বোঝার চেষ্টা করবেন। এইবার খেয়াল করেন, তাহলে জিরো থেকে হিরো বানাই কি? একটা পথে বড় মানুষকে রাজত্বের সিংহাসনে চেয়ারে বসাই কে? সেই মানুষ চেয়ারে বসে কি বলে? আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় নেতা। কথা বল। ঘুড়ি চেনেন? ঘুড়ি, এই বগুড়ার মুসলমান ঘুড়ি চেনেন? আকাশে ঘুড়ি ওড়ে। এই বড় কুমিরের ছেলে, এই বগুড়ার ছেলে নাকায় শুধু খালি ভিড় দেয় আর ওখানে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। বেলা শেষে যখন ঘুড়ি মনে করে আমার নিচে বাস, আমার নিচে বিল্ডিং, আমি এখন ওপরে, আমি আছি পাওয়ারে, আমি এখন গিয়ারে। কথা কন ঠিক না বেশি? চেয়ারে বসছি না, একটা মুসান আছে না? কথা কন না কেন ভাই? কথা কন। এই চেয়ারে বসে একটা মুসান থাকে, আমি আছি চেয়ারে বর্তমান, এখন আমি গিয়ারে। এরপরে যাই বসবি তাই থাকবি গিয়ারে। কথা কন। এই জন্য ঘুড়ি মনে করতেছে সব আমার নিচে, আমি এখন ওপরে, আমি আছি গিয়ারে। বেলা শেষে ওই নাকাই সুতো যার হাতে, ও যখন একটু হালকা করে টান দেয়, ঘুড়ি কয় কে রে? আবার যখন টান দেয় তখন কয় কে রে? আবার যখন টান দেয় তখন বলতেছে না বিপদ। 1 বছর বাক্সের ভিতরে বন্দি করে রাখছে, 1 বছর লোহা মাইরা আমারে ধরায় রাখছে, কোন মতেই ধরা দেওয়া যাবে না, যাবে না, ধরা দিলেই বিপদ। তখন ঠিক আছে। এগুলো মনে করতেছে আমার উপরে থাকাই লাগবে, আমার পাওয়ারে থাকাই লাগবে, নিচে কোনো মতেই নামতে চাচ্ছে না। বেলা শেষে যখন ওই ছেলে জোরে টান দিচ্ছে তখন বলতেছে না ধরা দেবো না, প্রয়োজনে আত্মহত্যা করবো। এই কথা বলে ঘুরিয়ে দিক ওদিক উঠতে উঠা চলে যায়। আমার বাচ্চারা ভিতরে ঢুকে চলে যায়, তারপরে আত্মহত্যা করে বেঁচে গেলাম। কথাটা ঠিক হবে। এই জন্য বেলা শেষে হায়াতের নাতাই সুতোদের মালিকের হাতে সময় মতো যখন টান দেবে, পৃথিবীর কোন রামবাম নাস্তিক, কোন জুলুমবাজ ক্ষমতার চেয়ারে থাকতে পারবে না, পারবে। ভারতে মুসলমান মারো, নরেন্দ্র মোদী তুমি মুসলমান মারো, ওরে ডাইনি অংশী কোরআনগার মহিলা তুমি মুসলমান মারো, তোমার চাইতে বড় বড় সালেমদেরকে আল্লাহ বিদায় করেছে। আল্লাহ তো আপনারা নাই। মুসলমানের মতো বাঁচলে মুসলমানের মতো বাঁচবো। কথা কন ঠিক না বেশি? বেশি বছর হায়াত দরকার নাই, সিংহের মতো গর্জন দিয়ে 1 বছর বাঁচতে চায়, 50 বছর পুরুষের মতো বাঁচার দরকার নাই। মুসলমান জীবন দিতে রাজি, কিন্তু কোন বাতিলের পাঁচটা গোলাম মুসলমান হতে পারে না। মন খারাপ করেছেন? আল্লাহ সবাইকে কবুল করে জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, লোকটার নাম ছিল কাবুস। কি নাম ছিল? ভবঘুরে যুবক। এলাকায় কোন কাজকর্ম নাই। দেখবেন বাংলাদেশে অনেক ভবঘুরে যুবক আছে না নাই? ভবঘুরে যুবক মানে বলেন কাজ কাম নাই, মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবা খায়া গাছও থাকতে পারে। ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খুলে মুখের বাপ ধরকে করতে, মা বুঝুন একটু বেশি মাল খাসি, এরকম ইয়াবা করে ফেন্সিডিল করছিল আছে না নাই? সন্ধ্যা করে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজাবা ইজাবা ইজাবা। মা বাবা চিন্তা করে বাবা আবার কোন ট্যাবলেট বলতেছে জ্বরে না সর্দি, কিছু বোঝা লাগবে না, টাকা দিলে তোর মাথা ফাটাবো। এরকম নেশা করছিল আছে না নাই? আজকে নেশার কারণে বাংলাদেশের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ পাক যুবকদের হাত থেকে নেশা মুক্ত করে জোরে বলেন আমিন। অভিভাবকদের সচেতন হওয়া লাগবে। ছেলে কই যায় কি করে? আজকে আপনার ছেলে 3-4টা মোবাইল, 10-12টা সিম, আপনার মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কয়টা সিম বালিশের নিচে জীবনে খোঁজতে দেখলেন না? কথা কোন আছে না? ছেলেটা কি করে, মেয়েটা কি করে, অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করার দরকার আছে না? ছিল হবে বলে যুবক, নাম তার কাবুস। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশীষ, বলখিয়াও বলা হয়। এ ছিল ভবঘুরে যুবক। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম তরমুজের ক্ষেতের লেবার কি হয়েছে?
কথা কয় না। তরমুজের খেতে লেবার কিছুদিন কাজ করার ভালো লাগে না, ওই মিশরের দেশের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, চেহারা দেখায়া বাদশাকে বাদশা ভিন দেশ থেকে আসি, আমি জানি আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না, ও বাদশা দয়া করে যদি গোরস্থানে চাকরি কামারে দেন আমার পরিবার নিয়ে আমি সুখে থাকবো। এই যে কিছু কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, ফিরাউনের কথা শোনার পর ওই দেশের বাদশার মায়া লেগে গেল, গোরস্থানে চাকরিটা দিল। দেওয়ার পর ফিরাউন দেখেন যারা খারাপ মানুষ হয় ওদের ভূমিকাটা দেখেন, মন খারাপ করতেছেন মনে হয়। ওই দেশের যখন গোরস্থানে দাঁড়ান হলো তখন যারা লাশ দাফন করতে আসে তাদেরকে বললো, শোনো তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করবা লাশ প্রতি একটা করে দিরহাম দেওয়া লাগবে, না দিলে লাশ দাফন করতে দেব না। কথা কয় বোঝেন নাকি? লাশ দাফন করতে দেব না এই কথা বলে একটা করে দিরহাম নেওয়া শুরু করলো। জনগণ চিন্তা করলো লাশের বিচার বাদশার দরবারে দিব, লাশ পৌঁছে বলে শেষ হয়ে যাবে, একটা টাকা যদি পাই ছেলেটাই পাক। আল্লাহর কুদরতের খেলা, ওই দেশের মানুষের ডায়রিয়ার কলেরা হওয়া শুরু হলো, হাজার হাজার মানুষ মারা যায়, গোরস্থানে দাফন হয়। ওই ফিরাউনের পকেটে টাকা ওঠা শুরু হলো, টাকা উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোন জায়গায় নাই। বাদশার দরবারে এসে বলে, বাদশাহ আমার কিছু টাকা পয়সা হয়ে গেছে, গরিব মানুষ যারা খাতা পরিশোধ করতে পারে না, মূল ঘটনা বলার সময় পাবো না, শুধুমাত্র এই কথা বলতেছি, বলে আমি গরিব মানুষের খাতা পরিশোধ করে একটু জনসেবামূলক কাজ করতে চাই। কথাকে বোঝেন? বলার সময় নাই, সব কথা ক্লিয়ার বলতে পারতেছিলাম না, কারণ সময়টা বড় কম। এই যে জনগণের একটু উপকার কইরা মিশরের প্রধানমন্ত্রী যখন মারা গেল, এক চান্সে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল কাবুস নামের ফেরাউন। বাদশা যখন মারা গেল তখন কাকি নেতা সাথী নেতা সবাইকে ডেকে বলে, শোনো রাজ্যের বাদশা মারা গেছে, তোমরাই বলো বাদশা হবে কি? সমস্ত মানুষ সমর্থন দিয়ে বলে, আপনার চাইতে ভালো মানুষ কেউ নাই, আপনি মিশরের বাদশা হয়ে যান। তখন মিশরের বাদশা হলো কাবুস নামের ফেরাউন। কথা কি বলবে? ফেরাউন যখন পাওয়ারে বসলো, ক্ষমতায় বসলো, রাত্রির বেলায় কেন জানি আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে। তার মানে নেতা ক্ষমতা পেয়েছে ঠিকই, কিন্তু রাতের বেলায় নেতা ঘুমাইতে কথা কয় না। আর দরবারে জ্যোতিষী ছিল, জ্যোতিষী 400। এই জ্যোতিষীদের লিডার নাম হলো জমিরা, বয়স ছিল 320 বছর। জমিরাকে দেখে বলে, জমিরা যে রাতের বেলায় কেন জানি ঘুমাইতে পারে না, আজে বাজে স্বপ্ন দেখি, বলতো আমার কি হয়েছে? জমিরা দেখে বলে, নেতা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আপনার ভাগ্য গবেষণা করে আমি বলতেছি। তখন জমিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, এই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, আপনার ক্ষমতা থাকবে না। নেতার এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। বলেন তো তখন ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? আরো জোরে কোন গরম? মানে এত কাঠ খড় পোড়ায় সেই কোথা থেকে কোথায় আসলাম? আর একটা পিচ্ছি ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্বের কি আর হারাবো, জীবন হারাবো, তা তো হয় না। এটা তো হামান কই গেলে আয়, আমাদের মাথায় কোনো চুল ছিল না, সালেমান নাই বাম পল্লব, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কি কষ্ট পাচ্ছে নাকি? খারাপ লাগতেছে? কিচ্ছু করার নেই, কয়েক মিনিট পরে চলে যাবো। আমার কি দরকার আপনাদেরকে কষ্ট দেওয়া? আমার গাইবান্ধার মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে, মন খারাপ করতেছেন মনে হয়। এ ভাইজান গভীর মনোযোগটা শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার হামানকে দেখে বলে, হামান শোন, মুসা নামে একটা ছেলে আসবার কারণে রাজত্বের চেয়ার থাকবে না, জীবন থাকবে না, কোন কি করা যায়? হামান দেখে বলে, নেতা কি বলে, মাইট ইজ রাইট, জোরদার মূল লোকটার পাওয়ার রাজত্ব ক্ষমতা এখন আমাদের হাতে, আমরা যা বলবো জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান দুনিয়াতে আসবে ও ছেলে আসতে দেরি করবে, কিন্তু আমাদের দলের লোক, আমাদের সেনাবাহিনী ওরা জবাই করে দুনিয়া থেকে বিদায় করতে দেরি করবে না। কথা বলেন না কেন? এইভাবে সন্তান হত্যা করবে। ফিরাউন ডেকে বলে, শোন, ছেলে সন্তান গুলোকে মারবি, মেয়েদেরকে মারবি না, কারণ আমার ছেলেদের মধ্যে শত্রু আছে, মেয়েদের মধ্যে কোন শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো।
ঠিক না এ ভাইজান সন্তান হত্যা করা শুরু হয়ে গেল, কয়েক হাজার সন্তান হত্যা করলেন। অনেক লম্বা ঘটনা, লম্বা করার সুযোগ নাই। ফিরাউন এইবার বলে, যদিরা গবেষণা করে দেখ এত ছেলে মারলাম, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। নবীরা গবেষণা করে বলেন একা, যদিও বনী ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। ومكروا ومكر الله والله خير الماكرين। মাসালার মালিক কে? আমার আল্লাহ দুনিয়াতে পাঠাবে, আর ফিরাউন কি তারে মারতে পারবে? এজন্য যুগে যুগে যারা দিয়েছে আল্লাহর সাথে পাল্লা, আল্লাহ রাখিনি তাদের ঘরের কাল্লা। বর্তমানে যে জালেমেরা দেবে আল্লাহর সাথে পাল্লা, ওরাও একদিন হারাবে ঘরের কাল্লা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য জালেমেরা ক্ষণিকের জন্য জুলুম করে, চিরস্থায়ী ভাবে জুলুম করতে পারে। জুলুমের দিন একদিন শেষ হবে। কথা কয় না রে? এ ওয়াজ শুনতে না ঘুমাচ্ছেন? হ্যাঁ হো আওয়াজ দিন। আমি মনে করি আপনারা কিছুই বুঝতেছেন নাকি? গাইবান্ধার ভাষা বোঝা যায় না? আমাদের ভাষা তো জটিল অবস্থা, বোঝেন না? এক দেশের গালি আর এক দেশের গুলি। ওই যে নওগাঁ জয়পুর হাট যাবেন, আর বাপক দেখালে তুই কেমন আছো, তুই কুটি যাচ্ছ, তুই কি করছো, কথা কন না কেন? আর গরুর গায়ে কয় আপনি খাইলে খান, না খাইলে বুদ্ধ দেয় না। গরুর গাকে আপনি করে, বাপক গাকে তুই করে, কথা কন না খেলে। ফেনি যাবেন, ফেনি, ফেনির লোক ফেনি করে না, কয় ফেনি আছে না না? হেনি কলেজের টাকা লেগে সুদূর বুধু সুলতান, কথা কন না কে? বরিশাল নোয়াখালী যাবেন, এক এক জায়গায় এক এক রকম ভাষা, কথা কন না কে? কয় মনু এতে তো বিদেশে গেছে, আল্লাহ কেমন করোনা হেঁটে যায়, এতে একদিনও মনে লাগে আল্লাহ সিটিও লেগে না, আছে না না? মানে আমাদের দেশের এক এক জেলায় এক এক রকম ভাষা, মজা আছে না না? মজাই লাগে। ছেলেকে একবার ওয়াজ করতে গেছিলাম, ছেলেকে লোকজন বলতে শুরু পক খাবেন, পক। আমি চিন্তা করলাম আল্লাহ এদিকের মানুষ লন্ডন আমেরিকায় বসবাস করে, কুচে ভ্যান রান্না করে যদি খাইতে আমার 12টা বাজবে, তো বললাম ভাই খাবো না। দেখি অন্য মেহমান যারা আছে তারা বলছে যা রান্না করেছে নিয়ে আসেন তো। দেখি ভাই এত সুন্দর করে বাটিতে পায়ে সাপ, দেখলাম খালি তাকায় এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, আমি এতিরের মতো দেখলাম, আমার দিল না। সাপ ওদের পাতে দেখ, আমি খালি চায়ে থাকলাম, খাওয়া শেষে যখন চলে গেল, চামচ থেকে একটু পড়ে গেছে, ওই দিনে জিভটাই দিলাম, কি যে মজা হয়েছে ভাই। এরপরে চিন্তা করলাম এই এলাকায় যদি ওয়াজ করতে আসি, যদি বলে বিষ খাবে, বিষ তাই না জানে বিষ করে এখন মজার জিনিস খাওয়াই দেয়, কথা বল ঠিক লাগে? গাইবান্ধার হুজুরের ভাষা বুঝতে কষ্ট হয়। সহজ সরল এলাকার মানুষ হলে কি হবে? আপনাদের কাছে পাশে থাকি, একটু আপনাদের বাতাসে যদি চালা খাওয়া যায়, মন খারাপ করছে। বগুড়ার মানুষ অনেক ভালো মানুষ, উত্তরবঙ্গের সবচাইতে বিএপি জেলার নাম বগুড়া, সবচাইতে চালাক বুদ্ধিমান মানুষ বসবাস করে বগুড়া জেলায়, আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের মডেল যে জেলা সেটার নাম কি? বগুড়া। এবং সেই বগুড়ার মানুষ বিএপি হলো বগুড়ার দই, কথা কম ঠিক না বেশি? এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি বই, কথা কম ঠিক না হচ্ছে? মন খারাপ করতেছে, কথা খালি বুঝতে যা, বুঝতে যা, সময় বেশি নাই, আয়াত শেষের দিকে। কথা বলতে চাচ্ছিলাম, মুসাকে মারার উদ্দেশ্য হলো, যদি তারা বলতো মুসা জমিনে আসার পর খানকা বানাবে, বসে জিকির করবে, নামাজ পড়বে, আপনার কোনো সমস্যা নাই, তাহলে কি মুসাকে মারার প্ল্যান করতো? আরো ধরে বলেন, আজকেও যারা মাজারে বসে হু হা জিকির করে, লাফালাফি করে, আলাপালি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের মঞ্চে হক কথা বলে, কোরআনের সঠিক ব্যাখ্যা করে, কোরআনের সঠিক তাফসীর করে, ওই কোরআনের পাখিগুলো ইজেল খাবায় যায়। ঠিক লাগে ঠিক? খানকায় বসাবে হু হু, লঙ্গি খুলে দেখেন হু, ওগুলো জিকির করবেন, সমস্যা নাই, কথা কয় না রে? বাংলাদেশে আছে না নাই কত ভণ্ড বাবা, জিকিরের সাইজ থেকে শয়তান পর্যন্ত দূরে যায়, আছে না নাই? কি জিকিরে চাই? কয় আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্তান
আবার খাইতে কিছু বদমাইশ পায় পুতিস করে আল্লাহ নাই নবী নাই তোরা পুতিস কে বদমাইশ আসার আলায় আল্লাহ নাম নবীর নাম নেই ভালো ভালো নাম আছে না নেই তা আমরা করে কুটাকুটি থেকে আছে আছে সময় বড় কম সব দিকে যাওয়া যাবে না খালি কাজ মেরে যাচ্ছি কথায় আছে আমি কি নাচন জানি না মাজার ব্যথাই পারিনি আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম মুসাকে মারার উদ্দেশ্য হলো মুসার কারণে সব শেষ হয়ে যাবে এই জন্য বন্ধুগণ আমার ফেরাউন তার সেনাবাহিনীকে ডেকে বলেন এত ছেলে মারলি ওই আমার পথের কাটা মুসা তো দূরে হলো না যা যা এই জায়গায় পারবি মুসারে হত্যা করবি আমার বন্ধুগণ এইবার ফেরাউনের সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে মুসা নবীর বড় বোন নাম তার মরিয়ম দেখে বলে মা গো মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা তাই যে তুমি কই লুকিয়ে রাখবা মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায় কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয় বলে মুসার মা জ্বলন্ত চুলার ভিতরে তোমার ছেলেটাকে ছেড়ে দাও কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব মুসা নবীর মা কোলের ভিতরে সন্তানকে ফেলে দিলেন ফেরাউনের লোকজন পুরো বাড়ি তল্লাশি চালায়া কাজ করে অভিযান করে একেবারে সিলনি অভিযান চালায়া বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল মুসা নবীর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে মুসা মা ওই জালিমেরা যদি আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করতো তবুও ছেলের লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম তুই জ্বলন্ত আগুনের ভিতরে আমার মুসারে ফেলে দিলি আমার মন সাক্ষী দেয়া বলে মুসার মা আমার সন্তান বুঝি আগুনে করে কয়লার মতো কালো হয়ে গেছে সন্তানের ব্যথায় মুসা নবীর বাবা দুইটা চোখে পানি ছেড়ে দিয়া কান্দে স্বামীর চোখে পানি থেকে স্ত্রীও কান্দে মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে ওরে বগুড়ার কুমিরার যুবক ভাইয়ারা আমাদের মা বাবার অন্তরে কি দয়া মায়া আরো জোরে বল আপনি কি জানেন মা বাবা কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম আমার গোলামি করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা কথা বলেন ঠিক না ঠিক ওরে তরুণ যুবক আজকে সুন্দরী বউ পায় আমার কথা ভুলে যাও তুমি কি জানো এই মা আমাদের জন্য কত কষ্ট করেছে মাসের পর মাস মা পেটের ভিতরে রাইতেছে কথা কোন ঠিক না ঠিক এই ভাইজান হবিগঞ্জের একটা যুবকের কথা বলে যায় 1 মিনিট 2 মিনিট লাগবে ওই যুবক সরকারি চাকরি করে মা দুঃখিনী বেঁচে আছে বাবা অনেক আগে মারা গেছে স্ত্রী বাড়িতে আসার পর বলে শোনো তোমার মা রাতের বেলায় চিল্লায় অসুস্থতার কারণে জ্ঞান নাই তোমার মায়ের চিল্লানির কারণে আমরা ঘুমাইতে পারি না আজকে তুমি তোমার মায়ের একটা ব্যবস্থা করে যাও ওই ছেলেটা ঘরের ভিতরে ঢুকে বলে বুড়ি রে বাবা মইরা আমারে বাঁচায়া গেছে তুই কেন মরিস না আছে না নাই কয়েকদিন আগের কথা পেপারে দেখেন না একটা ছেলে মারে বস্তাবন্দি করে ডাস্টবিনে ফেলায় গেছে আছে না নাই যার মা বাবা বৃদ্ধাশ্রমে বসবাস করছে আর কপাল দুনিয়াতেই পুড়ে গেছে কথা বলেন না কেন মা বাবা কত বড় নিয়ামত এটা বলে বোঝানোর সময় এখন নাই যে কথা বলতে চাচ্ছিলাম ওই ছেলেটা স্ত্রীর কথা শুনে মারে ধমক দেয়া বলে বলি রে তুই চিল্লা আসার পর চিল্লানির কারণে আমার বউটা ঘুমাইতে পারে না পরিচিত আমার একজন ডাক্তার আছে দেখে বলে গোলাম রব্বানি ভাই কোন নারী যদি 5টা 6টা সন্তান দুনিয়াতে ডেলিভারি করে দুনিয়াতে প্রসব করে ওই মা যখন বৃদ্ধকাল হবে তখন হাতে জয়েন্টে ব্যথা হবে সন্তান জন্ম দিতে এত শরীরের ঘাটতি হয়